বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 চলতেছে। দাখিল দশম শ্রেণী ইসলামের ইতিহাস, এমসিকিউ এবং সৃজনশীল এই দুইটাই শেয়ার করতেছি। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে। যারা আল ফাতা গাইড পড়ো, আল ফাতা প্রকাশনীর, তাদের জন্য এটি হুবহু কমন পড়বে। এই প্রশ্নটি তোমাদের আল ফাতা গাইড থেকে সাজানো হয়েছে। মনের মধ্যে কোনো সংশয় দ্বিধা কিছুই রাখবে না। আমি যেভাবে প্রশ্নটি তোমাদের জন্য সাজিয়েছি হুবহু প্রশ্ন কটা পড়বে, বাড়তি কোনো প্রশ্ন দেইনি। যেভাবে দিয়েছি তোমরা সেভাবেই পড়বে, চোখ বন্ধ করে পরীক্ষা দিয়ে এসে তারপরে কমেন্টে জানাবে তোমাদের কমন পড়ছে কিনা। যেভাবে দিয়েছি ইনশাআল্লাহ হুবহু তোমরা কমন পাবে। যে কয়টা প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করছি সে কয়টা প্রশ্ন খুব ভালোভাবে পড়বে, একটা বাড়তি প্রশ্ন দিইনি। দেখো, তোমাদের শুরুতেই একটি প্রশ্ন দিয়েছি আমি সৃজনশীল থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টি প্রশ্নই আমি তোমাদেরকে সাজেস্ট করেছি। তো প্রথম যেটি হচ্ছে, তোমাদের গাইডের মধ্যে অবশ্যই উদ্দীপক সহ প্রশ্নগুলো পেয়ে যাবে, হুবাহু মিলে যাবে যারা আল ফাতা গাইড পড়ো। প্রথম প্রশ্ন, মেধাবী ছাত্র ইমরান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে নিজ গ্রামে এসে শিক্ষকতা শুরু করেন। গ্রামের অবহেলিত জনপদকে উন্নত করার লক্ষ্যে তিনি এলাকার যুবকদেরকে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার পরামর্শ দেন। তো এই যে উদ্দীপকটি আছে, উদ্দীপকটির আলোকে প্রথম উদ্দীপক এলো এটা, দ্বিতীয় উদ্দীপক হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এনামুল সাহেবের পিতার ইন্তেকাল করেন, এটা। এই দুইটা উদ্দীপকের আলোকে এই দেখো প্রথম প্রশ্ন তোমাদের, আস সাবাউল মুআল্লাত কি? খ নাম্বার হচ্ছে কোরআন নাজিলের পদ্ধতি ব্যাখ্যা করো। তারপরে ঘটনা এক, এ মেধাবী ছাত্র ইমরানের পরিস্থিতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কা জীবনের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়, ব্যাখ্যা করো। তারপরে ঘটনা দুই, এর এনামুলের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আপনজন আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরবর্তী অবস্থার মাঝে তুমি কি মিল খুঁজে পাও, মন্তব্য করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের প্রশ্ন 1 এবং 2 এর, অর্থাৎ 1 নাম্বার প্রশ্ন এটি তোমাদের প্রথমেই সৃজনশীল সাজেস্ট করলাম, খুব ভালোভাবে পড়বে, ইনশাল্লাহ তোমরা কমন পাবে। আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখো তাদের তো সংশয়ের কোনো প্রশ্নই আসে না, কারণ আমি এখানে কোনো রকমের বেফালতু প্রশ্ন দেওয়ার চেষ্টা করি না। তারপর চলুন 2 নাম্বার প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তো 2 নাম্বার যে প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, উদ্দীপক হচ্ছে চাপাই নবাবগঞ্জ এলাকায় ব্যাপক আম উৎপাদন হয়। সুস্বাদু ও অর্থকরী ফল হিসেবে আম সকলের নিকট জনপ্রিয়। অতিথি আসলে সেখানকার লোকেরা আম দিয়ে আপ্যায়ন করে। আমের বাকল গরু ছাগলকে খাওয়ায়। এই যে উদ্দীপকটি আছে, এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন হচ্ছে, ভৌগোলিক পরিচিতির দিক হতে আরবকে কয় ভাগে ভাগ করা হয়? মক্কা নগরীকে উম্মুল কোরা বলা হয় কেন, ব্যাখ্যা করো। উদ্দীপকের উদ্দীপকের আলোকে আরবের কোন ফলের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করা হয়, ব্যাখ্যা করো। উদ্দীপকের আমকে আরবের কোন ফলের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করা হয়, ব্যাখ্যা করো। উদ্দীপকের মহিষের সাথে সাদৃশ্যপূর্ণ আরবের প্রাণীটির ব্যাপক অর্থনৈতিক অবদান বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, 3 নাম্বার সৃজনশীলটি দেখে নাও। 3 নাম্বার তোমাদেরকে এটি সাজেস্ট করছি। সাদি ও মাহাদি এলাকায় প্রভাবশালী ব্যক্তি। ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করতে গিয়ে সাদি বলল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি যুদ্ধে মাত্র 313 জনের সৈন্যবাহিনী নিয়ে বিজয় অর্জন করেছিলেন। এই যে উদ্দীপকটি আছে এটার আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, মদিনা সনদের ধারা কয়টি? বদর যুদ্ধের নামকরণ এমন হলো কেন? সাদি কোন যুদ্ধের কথা বলতে চেয়েছিল? এই যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। মাহাদির বিবৃত যুদ্ধের ফলাফল ইসলামের ইতিহাসের আলোকে বিশ্লেষণ করো। তারপরে তোমাদের 4 নাম্বার দেখো, ডক্টর আমিরুল সাহেব ছোটবেলা থেকেই সৎ, নিষ্ঠাবান ও সাধারণ প্রকৃতির ছিলেন। প্রাপ্তবয়স্ক হয়েই নিজের এলাকার সার্বিক উন্নয়ন ও আদর্শ এলাকায় পরিণত করার উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্দীপকের আলোকে দেখো, এই উদ্দীপকগুলো কিন্তু হুবাহু তোমাদের আল ফাতা গাইডে পেয়ে যাবে তোমরা। তো এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন হচ্ছে, ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পূর্বে ইহুদিগণ কয়টি শাখায় বিভক্ত ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই কে ছিলেন, তার কর্মকাণ্ড ব্যাখ্যা করো। ডক্টর আমিরুলের নিজ এলাকায় ছেড়ে অন্যত্র চলে যাওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কর্মের অনুরূপ, ব্যাখ্যা করো। উদ্দীপকে লিখিত নীতিমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন নীতিমালার অনুরূপ? উক্ত নীতিমালাই পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। উক্তিটি পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 4 নাম্বার প্রশ্ন। 4টা প্রশ্ন দিলাম। সর্বশেষ তোমাদের 5 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটা, এই 5টা সৃজনশীল আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি। দেখো, সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান নোমান সাহেবের মৃত্যুর পর ফারহান সাহেব চেয়ারম্যান নিযুক্ত হন। ফারহান সাহেব চেয়ারম্যান নিযুক্ত হয়ে অনেক সমস্যা ও বাধা বিপত্তির সম্মুখীন হন। এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ক রিদ্দা শব্দের অর্থ কি?
খ মজলিস সূরা বলতে কি বোঝায়? উদ্দীপকে উল্লিখিত ফারহান সাহেবের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন খলিফার সাদৃশ্য আছে ব্যাখ্যা করো। উক্ত খলিফাকে ইসলামের ত্রাণকর্তা বলা যায় কি? মতামত দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের পাঁচটা সৃজনশীল প্রশ্ন। তোমাদের ইসলামের ইতিহাস পাঁচটা সৃজনশীল প্রশ্ন দিলাম, পাঁচটাতেও তোমরা 5×10 50 নাম্বার পাবা, একটাতে 10 নাম্বার করে। তো চলুন এবার আমি তোমাদেরকে ইসলামের ইতিহাসের শর্ট প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2 নম্বরে যেটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে, একটাতে 2 নাম্বার করে, 10×2 = 20 নাম্বার। এটি তোমাদের সিলেবাসের আলোকে সাজানো হয়েছে এবং হুবাহু তোমরা এরকমই পাবে। তো দেখো, তোমাদের 1 নাম্বার, উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? মিশরকে নীল নদের দান বলা হয় কেন? আয়ামে জাহেলিয়া বলতে কি বোঝো? জাহেলি যুগের হানিফ সম্প্রদায়ের লোকদের ধর্মীয় বিশ্বাস কেমন ছিল? ব্যাখ্যা করো। মুসলমানরা কেন আবিসিনিয়ায় হিজরত করেন? ব্যাখ্যা করো। মদিনার সনদকে প্রথম লিখিত সংবিধান বলা হয় কেন? ব্যাখ্যা করো। খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয় কেন? বাইয়াতুর রিদওয়ান কি? ব্যাখ্যা করো। মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ ব্যাখ্যা করো। বিদায় হজ বলতে কি বোঝায়? ইসলামের 4 খলিফাকে খোলাফায়ে রাশিদিন বলা হয় কেন? রিদ্দার যুদ্ধ ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? জিজিয়া কোন ধরনের জিজিয়া কোন ধরনের কর? ব্যাখ্যা করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে নুরাইন উপাধি দেওয়ার কারণ কি? ব্যাখ্যা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? 15টা আছে, 15টার মধ্যে তোমাদের যে 10টা ভালো লাগে, যে কোনো 10টা তোমরা শিখবা। এই 10টার মধ্যে একটাতে 2 নাম্বার করে, 10×2 = 20 নাম্বার পাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের সৃজনশীল এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ইসলামের ইতিহাসে দিয়ে দিলাম। এখানে তোমাদের টোটাল 70 মার্কের অ্যান্সার হয়ে গেছে। তোমরা এবার ইতিহাসে পাবা 30 নাম্বার এমসিকিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, আগে কিন্তু তোমাদের 40 নাম্বার ছিল এমসিকিউ এবং 60 নাম্বার ছিল তোমাদের সৃজনশীল, 6টা প্রশ্ন লিখতে হতো। এবার কিন্তু প্রশ্নের ধরন চেঞ্জ করে দিয়েছে, 5টায় সৃজনশীল লিখতে হবে আর 20-এর আনসার থাকছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বাকি 30 থাকছে তোমাদের এমসিকিউ। তাহলে চলুন আমরা এমসিকিউ গুলো দেখে নেব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের ইতিহাসে আল ফাতা প্রকাশনের বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আহ, দেখো, 1 নাম্বারে মরুবাসী বেদুইনদের অন্যতম আহার্য কি? তারপরে 2 নাম্বার, দেখো পৃথিবীর ইতিহাসে সুসমৃদ্ধ সভ্যতা কোনটি? তোমরা এটি একটু গাইড থেকে বাহির করে নিবা। তারপরে 3, সিরিয়া মরুভূমি আরবের কোন দিকে অবস্থিত? এখান থেকে দেখো, দেখে নাও। তোমরা পাইলে স্ক্রিনশট দিয়ে নাও অথবা ভালোভাবে দেখে নাও। হাজরে আসওয়াদের সাথে কুরাইশদের কি ধরনের সম্পৃক্ততা ছিল? তার আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? এদিক দিয়ে উদ্দীপকের ঘটনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোন ঘটনার ইঙ্গিত পাওয়া যায়? সংঘাত নিরসনে স্থানীয় সংসদ সদস্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্য অনুসরণ করেছেন তা হলো, এই যে উপস্থিত বুদ্ধি, তীক্ষ্ণ দূরদর্শিতা, কার্যকর রণকৌশল, নিচের কোনটি? তারপরে দেখো 7, 8, 12, 13, 6, মানবিক অধিকার মূলনীতির দলিল প্রবর্তন করেন কোনটির মাধ্যমে? তারপরে দেখো 9, 14। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইসলামের ইতিহাস এমসিকিউ গুলো ভালোভাবে দেখে নাও, লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও, গাইডে বাইর করবা। তারপরে দেখো 15, মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল? তারপরে দেখো 22, 24, বিদায় হজের ভাষণ কি শিক্ষা দেয়? 23 হচ্ছে জুন্নুরাইন উপাধি দেয়া হয় কোন খলিফাকে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এটার সঠিক উত্তর। হযরত আবু বকর সর্বশ্রেষ্ঠ সর্বকীর্তি কোনটি? তারপরে বদরের যুদ্ধকে মুসলমানদের চূড়ান্ত ভাগ্য নির্ধারণের যুদ্ধ বলা হয় কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রিদওয়ান বলতে কি কয় ভাগে বোঝানো হয়? 17। এখানে দেখো 26, 27, তো দেখো 8, 27, 28, এখানে হচ্ছে 18, 19, সর্বোপরি আমাদের 20, 21, 30।